بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে বেঁচে রেখে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি মাজমায়ে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন উপর দরুদ ও সালাম করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, মুসলমান ভাই, দোস্ত, বুজুর্গ, সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলবো। আসলে আমাদের মৃত্যু তো একদিন না তো একদিন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন না তো একদিন তো আমাদের মৃত্যু হবে। আমাদের ভিতর প্রাণ আছে, আমাদের দেহের মধ্যে প্রাণ আছে। এই প্রাণ একদিন আমাদের থেকে কাড়ে নিয়ে চলে যাবে মালাকুল মাউত। সে একদিন না তো একদিন আমাদের সামনে চলে আসবে, সে একদিন না তো একদিন আমাদের সামনে চলে আসবে, আমাদের সাথে সাক্ষাৎ করবে, সে আমাদের জানটা কবজ করে নিয়ে যাবে। মুসলমান ভাই, দোস্ত, বুজুর্গ, মুআজ্জাজ হাজিরিন, সেই কবরের জিন্দেগিতে, সেই কবরের জিন্দেগি বড় ভয়ঙ্কর। সেই কবরের জিন্দেগি এমন কঠিন জিন্দেগি, ওই কবরের মধ্যে আপনাকেও যাইতে হবে, আমারও যাইতে হবে। তবে কি নিয়ে যাব, এই ফিকিরটা আপনার আমার করার দরকার। মুআজ্জাজ হাজিরিন, আমি সূরাতুল মুলকের মধ্যে থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আমাদের সকলেরই পরিচিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মউত সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, আমি হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি পরীক্ষা করব আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখব কারা উত্তম আমল নিয়ে কবরে আসে, দেখব কারা উত্তম আমল নিয়ে কবরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম আমল নিয়ে কবরে যাইতে বলেছেন, বেশি আমলের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই আকসারু আমালা, তোমরা বেশি আমল নিয়ে কবরে আসবা, এই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আহসানু আমালা, তোমরা উত্তম আমল নিয়ে কবরে আসবা। সেই আমলটা বেশি হোক বা কমই হোক, কিন্তু আমল হতে হবে উত্তম আমল। এজন্য আমরা কবরে তো একদিন না তো একদিন যাব, উত্তম আমল নিয়ে কবরে যাব। মুসলমান ইমানদার, একদিন না তো একদিন কবরে যাইতে হবে রে মুসলমান। এই দুনিয়াতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন বাহাদুরি করার জন্য নয়, অহংকার করার জন্য নয়, হিংসা করার জন্য নয়। কিন্তু আমরা এই দুনিয়াতে এসে কত হিংসা করতেছি, কত অহংকার করতেছি, কত বাহাদুরি করতেছি রে মুসলমান। ওই কবরে তো একদিন না তো একদিন যাইতে হবে। এজন্য আমরা উত্তম আমল নিয়ে কবরে যাব। সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন, যেমন আমার সামনে আপনারা বসে আছেন। এইরকম সাহাবায়ে কেরাম বসেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাইয়ের কাহিনী শুনাইতেছেন। একজন ব্যক্তির তিন ভাই ছিল।
ভাইটা মারার যাওয়ার সময় একজন ভাইকে বলতেছে ভাই আমি তো মরে যাচ্ছি, আমার তো মরণের সময় আসে গেছে, আমি তো আর বেশিক্ষণ বাঁচব না, আমি তো মরে যাচ্ছি রে ভাই, আমি মরে গেলে তুমি কি করবা, আমি তো এখন মরে যাচ্ছি, তুমি এখন কি করবা? ভাই ডাক দিয়ে বলে ভাই তুমি মরে গেলে আমি অন্যজনের ভাই হয়ে যাব। দ্বিতীয় ভাইকে যায় বলতেছে ভাই আমি তো মরে যাচ্ছি, তুমি এখন কি করবা, আমার তো মরণের সময় এসে গেছে, আমি তো আর বেশিক্ষণ বাঁচবো না, আমি মরে গেলে তুমি কি করবা, আমি তো মরে যাচ্ছি এখন। দ্বিতীয় ভাই ডাক দিয়ে বলে ভাই তুমি যতক্ষণ জীবিত থাকবা আমি ততক্ষণ তোমার চিকিৎসা করব, তোমার ততক্ষণ খেদমত করব, যখন মরে যাবা তোমাকে কাফন দাফন করে আসব, কবর পর্যন্ত তোমার রেখে আসব, আর তোমার কোনো খবর নেব না। তৃতীয় ভাইকে যায় জিজ্ঞাসা করতেছে ভাই আমি তো মরে যাচ্ছি, মরণের সময় এসে গেছে, আমি তো আর বেশিক্ষণ বাঁচবো না রে ভাই, আমি তো মরে যাচ্ছি, তুমি এখন কি করবা? তৃতীয় ভাই বলে ভাই এখন তোমার সাথেও আছি, মৃত্যুর সময় তোমার সাথেও থাকবো, কবরও তোমার সাথে থাকবো, ফুলসিরাতেও তোমার সাথে থাকবো, আমি তোমার সাথে জান্নাত পর্যন্ত থাকবো। মুসলমান ইমানদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ভাইয়ের কাহিনী শেষ করে এরপর সাহাবায়ে কিরামদেরকে বলতেছে ও সাহাবায়ে কিরাম তোমরা এখন বলো তো এই তিন ভাইয়ের মধ্যে কোন ভাইটা উত্তম? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তিন ভাইয়ের মধ্যে উত্তম ভাই হলো, শ্রেষ্ঠ ভাই হলো সে যে জান্নাত পর্যন্ত থাকবে, সেই ভাই তো উত্তম ভাই, সেই ভাই তো শ্রেষ্ঠ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো তোমরা, প্রথম ভাই হলো তার ধন সম্পদ মাল দৌলত, কারণ যখন মরিয়া যায় তখন তার সম্পদ থাকে না, তখন অন্যজনের সম্পদ হয়ে যায়, অন্যজনের মাল হয়ে যায়, অন্যজনের টাকা পয়সা হয়ে যায়। এজন্য কিসের বাহাদুরি, এগুলো নিয়ে বাহাদুরি করে কি লাভ, এগুলো তো আমার থেকে তো বিচ্ছিন্ন হয়ে যাবে একদিন নাতে একদিন। মুসলমান এজন্য সম্পদ নিয়ে বাহাদুরি করা যাবে না। দ্বিতীয় ভাই হলো তার আত্মীয় স্বজন, যখন অসুস্থ হয়ে যাবে তখন তার চিকিৎসা করবে, তার সন্তানের তার চিকিৎসা করবে, তার আত্মীয় স্বজন তার চিকিৎসা করবে। যখন সে মারা যাবে ওই কবরের মধ্যে রেখে আসবেন, দোয়াও করবে, কিছুদিন পর আর তার খবর নেবেও না। আর তৃতীয় ভাই হলো তার হলো নেক আমল, তৃতীয় ভাই হলো তার নেক আমল, তৃতীয় ভাই তার নেক আমল, সে আমলটা তার সাথে যাবে, সে আমলটা তার কবরে থাকবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি করে নেক আমল করব। মুসলমান ভাইয়েরা আমার, একদিন নাতে আমার মৃত্যু হবে, মৃত্যু যেহেতু হবে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, মৃত্যু তো আমার একদিন নাতে একদিন হবে। এজন্য আমরা বেঈমান হয়ে কবরে যাইতে চাই না, আমরা ইমানদার হয়ে কবরে যাইতে চাই, নেক আমল নিয়ে কবরে যাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে নেক আমল নিয়ে, উত্তম আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।